আজকে বাংলাদেশের সকল মিডিয়াতে যে বিষয়টি মূলত আলোচিত হচ্ছে সেটা হচ্ছে পরিবারতন্ত্রের রাজনীতি বা পরিবারতন্ত্র রাজনীতি শেষ করার বিভিন্ন উপায় পন্থা এসব নিয়ে আলোচনা হচ্ছে। ভালো, কারণ আমি বহু বছর ধরেই আপনাদের সঙ্গে আলোচনা করে আসছি যে পরিবারতন্ত্র শেষ হওয়া প্রয়োজন। বাংলাদেশে ৩৫টি পরিবার বর্তমানে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের পরিবার সহ, এমনকি সেই ক্ষেত্রে এরশাদের জাতীয় পার্টিও এসে যায়। এই সবগুলো রাজনৈতিক দল পরিবারতন্ত্র দ্বারা আক্রান্ত। এসব পরিবারদেরকে মিলে মূলত ৩৫টি পরিবার, পাল বংশ, সেন বংশ, মৌর্য বংশ, সবগুলো যদি হিসাব করেন তাহলে মোট ৩৫টি পরিবার গত ২০০০ বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আশা করি যে একটা সুযোগ এসছে আওয়ামী লীগ যাতে এই পরিবর্তন থেকে বেরিয়ে যেতে পারে। শেখ হাসিনার পরে শেখ হাসিনার পরিবারের কেউ হাল ধরতে পারবে সুযোগ দিলেও মনে হয় না, কারণ সজীব অজের জয় যতই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুক বা যতই স্মার্ট হোক না কেন, সে কিন্তু আলটিমেটলি বাংলাদেশে পথে ঘাটে মাঠে রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করার কোনো অভিজ্ঞতা নেই। এগুলি দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না। আর এছাড়া তার মেয়ে এমনিতে অসুস্থ, উনি অটিস্টিক, আমি যতটুকু জানি। ওনাকে দিয়ে এটা হবে না, প্রেশার নেওয়ার মতো অবস্থা নেই। আর তাছাড়া তারা আসলে এবার মার প্রতিশোধ নেবে তারা। সরি, উই ক্যান ট্রাস্ট দেম। শেখ রেহানার পরিবারের কেউ নেই। শেখ রেহানার পরিবারে তার ছেলেরা বিদেশে সেটেলড, বিদেশি বিয়ে করেছে, তাদের ছেলেপেলে নিয়ে রাজনীতিতে আসবে না। সুতরাং শেখ মুজিবুর পরিবার ইটস ওভার। আর শেখ হাসিনার তো অনেক বয়স হয়েছে, তাকে সুযোগ দিলেও শ্রেষ্ঠ, এবং তাকে সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। খালেদা জিয়ার পরিবারে আছে, তারেকের মেয়ে আছে, অন্যদিকে কোকোর সন্তানরা আছে, কিন্তু তারা কেউ রাজনীতি আসবে বলে মনে করি না। আর কীভাবে আসবে বা কীভাবে, তারাও একই অবস্থা। বাংলাদেশের পথে ঘাটে মাঠে ঘুরে বেড়ানোর রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই, এবং উড়ে এসে জুড়ে বসবে এটা মেনে নেবে না। তো বাংলাদেশে রাজনীতি করার যোগ্যতা আছে, যদিও তার নিজের ওই পরিবারের কারণেই সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা যাই বলেন হয়েছে। এটা মূলত তার পরিবারের কারণেই। তারেক বাংলাদেশে এলে বিএনপি চাঙ্গা হতো, কিন্তু তারেক বাংলাদেশে আসেনি, এবং তারেককে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় মোটামুটি দেওয়া হয়েছে বা চেষ্টা করা হচ্ছে অ্যাটলিস্ট। আমি ব্যক্তিগতভাবে চাই পরিবারতন্ত্রের রাজনীতি বিএনপিতে তারেক দিয়ে শেষ হোক, তারেককে না এনে না। কারণ বিএনপি অনেক নাজুক অবস্থায় আছে, এবং বিএনপি গত 15-16 বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাই বিএনপিকে চাঙ্গা করার জন্য পরিবারতন্ত্রের রাজনীতি হলেও তারেককে রাজনীতি করতে দিয়ে শেষ করতে হবে। এটা বিএনপির জন্য দরকার, দেশের জন্য দরকার, কারণ তারেকের সাংগঠনিক ক্ষমতা বেশ ভালো। এটা সবাই ভয় পায়, তারেকের এই সাংগঠনিক ক্ষমতাটাকে সবাই ভয় পায়। আর খালেদা জিয়া তো অসুস্থ, বয়সও হয়েছে বেশ। বাংলাদেশে এই অতি বৃদ্ধদের রাজনীতি শেষ হওয়া দরকার, সে যেই হোক যে নেতাই হোক। তবে যেই কথাটাই আপনাদেরকে আমি কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, যখন কি এটা নিয়ে ভাবিও নি, আমি বলেছিলাম যে যখন কিনা ভাবছিল যে বিএনপি ক্ষমতা এসে গেছে, আমি বলেছিলাম বিএনপিকে টার্গেট করা হয়েছে। যদি আপনারা ইসলামিক পলিটিক্স কীভাবে হয় এবং পৃথিবীতে এই পলিটিক্সগুলো নিয়ে পড়েন, ইরানকে নিয়ে পড়েন, আপনি যদি তুরস্ক, এমনকি গাদ্দাফি, সাদ্দাম, পাকিস্তান নিয়ে পড়েন, তাহলে ব্যাপারটা খোলাসা হবে। আমি হিজবুত তাহরির বলেছিলাম, এখন সবাই হিজবুত তাহরির বলা শুরু করেছে। আমি আপনাদেরকে বলছি এবং বলেছিলাম তারেককে দেশে আসতে দেওয়ার কোনো পরিকল্পনা ওদের নেই। এদের গ্রুপটাকে আপনার বুঝতে হবে। শুরু হয়েছিল অনেকটা সেই শাহবাগ আন্দোলন দিয়ে, এরপরে এগুলো ছিল ট্রায়াল, তারপরে এলো আপনার ভ্যাট, তারপরে আবার এই ভিপি নূর বিভিন্ন আন্দোলন করলো, কোটা বিরোধী আন্দোলন হলো, তারপর আবার ভিপি নূর থেকে ভেঙে আবার এই আক্তার নাহিদ,
আসিফ মাহমুদ, ওরা একটা দল করলো, এটা রাজনীতির নতুন একটি ধারা সৃষ্টি করার জন্য। পেছনে প্রচ্ছন্নে ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর সহ সেখানে কাজ করেছে আপনার মাহফুজ, এটা আমরা এখন জানি। কিন্তু তাদের ব্যাপারটা হচ্ছে তারা চমক আনে, তারা বিভিন্ন সোশ্যাল ইস্যু এনে, কমন ইস্যু এনে একটা নির্দিষ্ট দলকে টার্গেট করে তারা আন্দোলন করে এবং ওই দলকে তারা ধ্বংস করবে, এটা তাদের আলটিমেট পরিকল্পনা। সেইভাবে তারা আওয়ামী লীগকে টার্গেট করেছে। দেশের মানুষ আমরা একত্র হয়েছি, এটা আলটিমেটলি সরকার পতন আন্দোলন হয়েছে, আমরা সবাই খুশি ছিলাম। তারা এখানে থেমে নেই, এখানে থেমে থাকলেও হতো। তারা সরকারকে নিয়ন্ত্রণ করছে। এখনই অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস শো পিস হয়ে গেছেন। তারা পেছন থেকে ব্যাকআপ করছে সামরিক বাহিনী, কারণ হিজবুত তাহরিরের সামরিক বাহিনীতে খুব ভালো করে ঢুকেছে। যে কোনো মূল্যে খেলাফত পেতে হবে, এটা তাদের উদ্দেশ্য। এবং সেই ক্ষেত্রে তারা কিছু আধুনিকের ছাপ দিচ্ছে, বলতে পারেন যেটা গতানুগতিক ওই মৌলবিদের মতো বা ইসলামিস্টদের মতো তারা আচরণ করে না, এটাই তাদের পলিসি। কিন্তু তারা একত্রেভাবে কাজ করছে। এই ক্ষেত্রে ইসলামিক দলগুলো বা মৌলবাদী দলগুলো কোনো অবস্থাতেই আসবে না ক্ষমতা যতক্ষণ না পর্যন্ত মেজর পলিটিক্যাল পার্টিগুলো থাকে। এখন তাদের টার্গেট হচ্ছে বিএনপি। বিএনপিকে ধ্বংস করতে হলে তারেক রহমান কোনো মতে দেশে আসতে পারবে না, কোনো মতেই না। তারেক রহমান দেশে আসতে পারে, একদিনে এসে যেত, উচিত ছিল সঙ্গে সঙ্গে চলে আসা, বাট আসেনি, যে কোনো কারণেই হোক। তো যৌথ বাহিনীর কাজ শুরু হবে অস্ত্রগুলো উঠানোর ক্ষেত্রে, মানুষকে নিরস্ত্র, অনেক অস্ত্র তো হারিয়ে গেছে। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদ থেকে ড্রোন ভূপাতিত করার ওয়েপন পর্যন্ত চুরি হয়ে গেছে, ডেঞ্জারাস। এবং এই অস্ত্রগুলিকে নিরস্ত্র করতে হবে। কিন্তু তারা যেটা পরিকল্পনা করছে বিএনপিকে টার্গেট করা, বিএনপিকে টার্গেট করা, অস্ত্র উঠানোর নামে বিএনপিকে তারা একেবারেই হ্যারাস করে, এটা আমি মোটামুটি বলতে পারি। এবং সেদিকে এগুচ্ছে। ভিপি নূর হঠাৎ করে বেশি ফালাফালি করছে, কারণ ভিপি নূর ওদের সঙ্গে কানেক্টেড ছিল এবং পরিবারতন্ত্রের ব্যাপারে বেশি বেশি কথা বলছে। আসলে টার্গেট হচ্ছে তারেক। এবং তারা সমকাল, কালবেলা, এগুলো আসলে রাইটিস্ট পত্রিকা, এগুলো মূলত জামাত, রাইটিস্ট ঘেঁষা পত্রিকা, মিডিয়া। এদের সঙ্গে নয়া দিগন্ত আরও কিছু আছে, এমনকি কিছু সিনেমা আত্মজীবনীমূলক কিছু চ্যানেল আছে ইউটিউবে, এগুলো সব আসলে মূলত জামাত নিয়ন্ত্রিত। এবং তারা এখন যেমন সালাউদ্দিন সাহেবকে দিয়ে শেষ হবে না, তারা সমানে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য প্রত্যেকটা বিএনপির নেতার পেছনে তারা লাগবে। বিএনপির নেতাদের পেছনে লেগে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে। ক্যারেক্টার অ্যাসাসিনেশনের পাশাপাশি তারা তারেক রহমানের খাম্বা ইতিহাস নিয়ে আসবে। এবং এরপরে তারা বিএনপিকে ধ্বংস করার, ইমেজ ধ্বংস করার রাজনীতি করবে, কিছু পদক্ষেপ নেবে। এবং এইভাবে তারা আলটিমেটলি বিএনপিকে জানে যে বিএনপি আন্দোলন করে লাভ হবে না খুব একটা, কারণ সাধারণ মানুষরা পরিবর্তন শেষ চায়। কিন্তু সাধারণত যে মানুষ যেটা বুঝতে পারবে না সেটা হচ্ছে গণতন্ত্রের প্রক্রিয়াকে তারা ধ্বংস করে দিবে এবং ওই ফ্যাসিস্ট পলিসি তারা কায়েম করবে। তারা যেটা করে, যেমন ধরেন এখন আপনি অনলাইনে খুব একটা বা টেলিভিশন মিডিয়াতে আপনি নাহিদ, তারপরে আসিফ মাহমুদ, এদেরকে দেখছেন না। এখন দেখতে পাচ্ছেন শুধু নিয়ে আসছে আপনার এই মাহফুজকে। হঠাৎ করে আসিফুল যেন কেমন গায়েব হয়ে গেছে মিডিয়া থেকে, এখন আবার নিয়ে আসছে অন্যদেরকে, হাসান আরিফকে, মানে রদবদল করে নিয়ে আসবে। এটা হচ্ছে এলিমেন্ট অফ সারপ্রাইজ। তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু ধরে মুভমেন্ট এনে এক একটা রাজনৈতিক দলকে তারা টার্গেট করবে এবং গণবিপ্লবের মাধ্যমে বিভিন্ন ইস্যু নিয়ে এসে তারপর তারা জনগণকে হ্যাপি করার নামে অনেকটা একটি ফ্যাসিস্ট গ্রুপ দ্বারা শাসিত শাসন কায়েম করবে। একটা গ্রুপকে ক্ষমতায় পাঠাবে, আর একটা গ্রুপ তারা ভিজিল্যান্ট হিসেবে কাজ করবে, তাদেরকে ওয়াচ করবে। যেমন এখন হাসান সহ আরও কয়েকজন, হাসান আবদুল্লাহ সহ সার্জিস, ওরা বাইরে আছে ক্ষমতা, আবার ওকে দিয়ে মুভমেন্ট করবে। ওরা কোনো রাজনৈতিক দল করার ইচ্ছা ওদের নেই, করবেও না, কারণ রাজনৈতিক দলের প্রক্রিয়াকে ধ্বংস করে নতুন রাজনৈতিক দর্শন স্ট্যাবলিশ করাই হচ্ছে ওদের লক্ষ্য। আর আলটিমেট টার্গেট হচ্ছে খেলাফতকে বিস্তার এবং একটা ডোমিন ইফেক্টের মাধ্যমে পাকিস্তান ইত্যাদি দেশগুলিতে ছড়িয়ে দেওয়া। বিএনপি সব এটা ভালো না সামনে।